সকলকে স্বাগত জানাচ্ছি সিলেট ভিউ সম্প্রচারে। আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট। চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের শুরুতেই হতে পারে জাতীয় সংসদ নির্বাচন, এবং এই জাতীয় সংসদ নির্বাচনটি পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। এবং নির্বাচন পর্যবেক্ষণের জন্য তারা ইতিমধ্যেই একটি প্রাক নির্বাচনী দল পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে, এবং তারা ঢাকায় এসে পৌঁছেছে গত 9 জুলাই রবিবার। এবং এই প্রাক প্রতিনিধি দলের মধ্যে 7 জন সদস্য রয়েছেন। এই সদস্যরা ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছেন এবং বিভিন্ন নির্বাচনী এলাকাগুলোও পর্যবেক্ষণ করছেন। তারই ধারাবাহিকতায় তারা আজ 13 জুলাই এসেছিলেন সিলেটে। সিলেটের সিসিকের সাথে এবং সিসিকের নির্বাচনী কর্মকর্তার সাথে তারা বৈঠক করেছেন। তাছাড়া তারা জেলা প্রশাসকের তারা সিসিকের নির্বাহী কর্মকর্তার সাথে বৈঠক করেছেন এবং সেই প্রতিনিধি দল আবার বিকেলে জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গেও দেখা করেছেন। এবং বৈঠক শেষে তারা বিভিন্ন মতামত জানিয়েছেন। যেহেতু ইউরোপীয় ইউনিয়ন এবারের সংসদ নির্বাচনটি পর্যবেক্ষণ করবে, সেজন্যই তারই ধারাবাহিকতায় তারা সিলেটে এসেছিলেন আজ। এবং নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতেই মূলত তারা আজকে সিলেটে এসে সিসিকের নির্বাহী কর্মকর্তা বদরুল হক এবং জেলা প্রশাসক মুজিবুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। আগামী 23 জুলাই পর্যন্ত এই টিমের বাংলাদেশে থাকার কথা রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলটি বাংলাদেশ সরকারের বিভিন্ন রাজনৈতিক দল, রাজনৈতিক অবস্থা এবং নির্বাচনী এলাকাগুলো ঘুরে ঘুরে দেখছেন। বিভিন্ন পর্যায়ের প্রশাসন, নিরাপত্তা কর্মকর্তা, সুশীল সমাজ এবং সাংবাদিকদের সঙ্গেও তারা ধীরে ধীরে বৈঠক করবেন বলে জানিয়েছেন। এবং ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় তারা সফর করছেন। এই সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন তারা সকাল 10টায়, এবং বিকেল 4টায় তারা বৈঠক করেছেন জেলা প্রশাসকের সঙ্গে। এবং এই মিশনের দলটি তারা বিভিন্ন সিটি কর্পোরেশনের সঙ্গে বৈঠক করে সার্বিক সহযোগিতা চেয়েছেন, এবং তারা জানিয়েছেন তারা যে নির্বাচন পর্যবেক্ষণ করবেন এজন্য যেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করা হয়। এ সময় সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। এবং পরে তারা পুলিশ সুপার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছেন। কিন্তু তারা জেলা প্রশাসকের সঙ্গে আধা ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করেছেন, এবং তারা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই জেলা প্রশাসনের কার্যালয় থেকে চলে গিয়েছিলেন। তারা চলে যাওয়ার পর জেলা প্রশাসক মুজিবুর রহমান সাংবাদিকদেরকে ব্রিফিং করেছেন, এবং তিনি জানিয়েছেন আগামী সংসদ নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে, তাই তারা নির্বাচনের আগে পরিবেশ সম্পর্কে জানতে বিভিন্ন প্রশ্ন করেছে জেলা প্রশাসকের কাছে। এবং জেলা প্রশাসক জানিয়েছেন যে কিছুদিন আগেই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়ে গিয়েছে। যেহেতু সিটি কর্পোরেশন নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তাই আশা করা যাচ্ছে জাতীয় নির্বাচনেও সিলেটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। এবং এই দলটিতে পলিটিক্যাল সেক্রেটারি সেবাস্টিন রিগারের নেতৃত্বে 7 জন সদস্য ছিলেন, এবং এদের মধ্যে রয়েছেন পলিটিক্যাল এক্সপার্ট, লিগাল এক্সপার্ট সহ সিকিউরিটি এক্সপার্ট, এবং বিভিন্ন এক্সপার্টদেরকে নিয়ে তারা এই দলটি গঠন করে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে পর্যবেক্ষণের জন্য পাঠিয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।